আসসালামু আলাইকুম চাচা, কি নাম আপনার? এবার কত কাঠা জমি করছেন আর পানিতে নিচে কত কাঠা? পানি যে রয়েছে 4-5 কাঠা ক্ষেত্রে রয়েছে আর 10-15 কাছে। কত কাঠা ক্ষেত জমি করছেন? কত কাঠা? 30 কাঠা। 30 কাঠা করছেন। আপনার পানিতে ভাসার নিচে কয় কাঠা? 5 কাঠা তো রয়েছে পানিতে। আচ্ছা, পানির তলে 5 কাঠা রয়েছে। 30 কাঠার যে বাকি যে 25 কাঠা কাটছেন, এই জমির ধান কি শুকাইতে পারছেন? না কিছু বেচি আর কিছু মাছ চাষ করছি। কত টাকা মন ধান বেচছেন? বেচি 600-650 মাত্র 650 টাকা মন ধান বেচছেন। হ্যাঁ স্যার, আপনি সরকার তো রেট দিছে অনেক বেশি, আরো দ্বিগুণের চেয়ে বেশি দিছে রেট। না নিলাম আবার কি করা? ধান কি কাঁচা বেশি? আচ্ছা আনি ও। 700। আপনার কি নাম? হুজুর রহমান বাড়িটা কোথায়? কুল্লাড়ি। তো সরকার তো বলছে আপনাদেরকে মানে সাহায্য দিবে, আপনার কি সাহায্য পেতে ইচ্ছুক? হ্যাঁ সরকার তো বলছে আপনাদেরকে 3 মাসের জন্য মনে হয় সহযোগিতা করতে পারে। দিদা হাইলো বাবা বাসলাম আমরা করি। দোয়া করি আপনারা পাবেন। জমা টমা রাখছি বুঝছেন, ও জমা করে করছেন? জমা করে হচ্ছে বাবা আমি নিজে জিজ্ঞেস না। লস কেমন হবে এবার? হ্যাঁ লস কেমন হবে? বাবা ওই সম্ভব খরচটা উঠতে পারে। খরচটা উঠতে পারে, আর পরিশ্রম যে করছেন সবটাই বৃথা। ছেলে মেয়ে কয়জন? এগুলো ছেলে 3 মেয়ে। মাশাআল্লাহ যাক, দোয়া করি চাচা আপনাদের প্রতি। একটা ছেলে উঠে তার ছেলেটা বিয়ে করাইছি, এই জন্য ছেলেটা হাত উঠতে আমি তো যাচ্ছি পারি না বুঝলেন। মানে আপনার ছেলে ছাত্রায় মানে পানি নিচ থেকে ধান কাটতেছে নাকি? না আনতে আছে, কাটছিলাম যে কালকে যাচ্ছে আনতে আছে। যাক, আপনার কি মনে হয় পানি কমতে পারে? আর কমবে? পানি কমার সম্ভাবনা আছে বৃষ্টি যদি মানে কমে যায়? বাবা পানি কমলে কি আবার কি 2-3 দিনে কি নষ্ট হয়ে যাবে সব? নষ্ট তো মাছ আমরা কাটতো না, মানুষ জ্বালাতাম কিছু থাকবে না? এখানে আসছিলেন কখন? কখন আসছেন এখানে? ওগুলি কতক্ষণ ধরে আসে। সারাদিন মানে কাটতে হয় ধান। হ্যাঁ যাক চাচা, আপনার জন্য দোয়া করি, আপনার প্রতি প্রশাসন তাকাক, ইনশাল্লাহ আপনারা সাহায্য পাবেন আচ্ছা বাবা, আপনারা দোয়া যদি আমরা গরিবরা কিছু দিন তো তো বাচ্চা। ইনশাল্লাহ। পানির নিচ থেকে ধান কেটে আনছে, এখন তুলতেছে, লোড করতেছে। যত সামনে যত পানি দেখতেছেন পুরোটাই জমি ছিল, হাওড় ছিল। এটা চৌচিতপুর মদন নেত্রকোনা। এই যে মেশিনে এখন অকিজো হয়ে গিয়েছে এই ধান, পচন ধরছে। আসলে রোদ নাই তো, এই অবস্থা। মানুষ তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে পানি নিচ থেকে কতটুকু ধান কেটে আনা যায়। এই যে আইনে এখানে জমা করছে। জমা করলে কি হবে, এখানে মারানোর মতো ধান মারানোর মেশিনও পাওয়া যাচ্ছে না বেশি। সর্বোপরি আমাদের যারা কৃষক ভাইরা রয়েছেন, খুবই আপনার তাদের খুবই আপনার নাজুক অবস্থা। আল্লাহ একমাত্র ভরসা কৃষক ভাইদের জন্য। এই যে ধান কেটে আনছে যতটুকু পারে, কিন্তু ধান তো ভাসতেছে। কিছুদিন থাকলে পচে যেতে পারে। ভাইয়ের কাছে শুনতে পেলাম যে কৃষক ভাই এটা কেটে আনছে, ওনার শরীরে কাঁপুনি উঠে গেছে। আমি কিছুদিন আগে একটা জিনিস শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে একজন গৃহবধূ তার স্বামীকে সাহায্য করতে গিয়ে খালিয়াজুড়িতে ঠান্ডাজনিত কারণে মারা গেছে। আসলে এটা এরকম একটা দুর্যোগ চলে আসছে এখন, মানে এটা কোনোভাবেই এটাকে আপনার কি বলবো, কৃষকরাও মানিয়ে নিতে পারতেছে না। কারণ
প্রতিবার যেভাবে পরিশ্রম করে, মানে সাধারণত প্রতিবারের তুলনায় এবারের পরিশ্রমের হারটা অনেক বেশি বেড়ে গেছে। কারণ হচ্ছে আগে তো ধান কাটার মেশিন ব্যবহার করতে পারতেন এবং অনেক দূর থেকে নিয়ে আসছে। এই যে ভাই জরিপের কাজে আসছে। ভাই কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আমি পয়সা একটু রেস্ট নিতেছি। বিশ্রাম নিচ্ছেন? বাড়ি কোথায় আপনার? আটপাড়াতে জরিপের কাজ করেন? গেছিলাম থেকে আসলাম। আচ্ছা, দেখলাম যে লোকটা নিয়ে আসছে ধান টান, দেখা যাচ্ছে যে এখানে আইসা কাপড়ে উঠে গেছে, চলে গেছে। আমার বাড়ি খালিয়াজুড়ি। হ্যাঁ, গতকালের আগের দিন আমার আমার ভাবি, আমি যার কথা বললাম যে তার স্বামীকে সাহায্য করতে গিয়ে আপনার তখন বৃষ্টি ছিল, একবারে ঠান্ডায় একবারে জমে গেছে, ইনস্ট্যান্ট মারা গেছে। এটা আসলে আমাদের যারা হাওড় অঞ্চল থেকে এক লোকের হাত কেটেছে, 3 সেলাই লাগছে। গোবিন্দশ্রী আমার পিএসইতে আমি কাজ করতেছিলাম। আপনার এইখানে কোন জরিপটা কোন চালাচ্ছে, কোন মন্ত্রণালয় চালাচ্ছে জরিপটা? এটা জানার দরকার কি আছে? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। এখানে নাইম ভাই আছেন, ভাইয়ের বাড়ি আটপাড়া। আমাদের যেহেতু আমার বাড়ি খালিয়াজুড়ি, এখানে মদন মোহনগঞ্জ আটপাড়া, মোটামুটি আমরা পাশাপাশি উপজেলা। তো নাইম ভাই, আপনি তো পুরো হাওড় দেখলেন ঘুরে। এই যে বৈশাখের যে অতিবৃষ্টি, সর্বোপরি কৃষকের অবস্থা কেমন মনে হচ্ছে আপনার কাছে? এবার ফসল কতটুকু তুলতে পারছে ওনারা, বা সার্বিক অবস্থা নিয়ে একটু বলতে। আপনি যেহেতু গোবিন্দশ্রী যে হাওড়টা, এখানে আমি আজকে 3-4-5 দিন যাবত এখানে কাজ করতেছি। 5 দিন আগেও এখানে সবগুলা শুকনা ছিল। পুরা হাওড়টা এই যে দেখতেছেন, ওই যে কাটতেছে যে ধান, এখানে প্রায় 15-20টা গাড়ি, অর্থাৎ ধান কাটার মেশিন লাগানো ছিল। তো যখন যে গত 3 দিন যাবত যখন যে অতিরিক্ত পানিটা এসে পড়ে এবং বৃষ্টিটা প্রবল মাত্রায়, 3 দিনের ভিতরে সব কিছু ডুবে ফেলছে। এক কথায় 20% মনে হয় কৃষকে কাটতে পারছে, আর 80%ই কাটতে পারে নাই। আর 10%-এর মতো এরকম নিয়ে আসতেছে, যেগুলা ওই যে দেখেন, এই যে ওই পাশে দেন ট্রলার দিয়ে নিয়ে আসতেছে, ওই যে দেখেন 10% যে নিয়ে আসতেছে, এই 10%-এর মধ্যে কত পার্সেন্ট টিকবে মনে হয়? বৃষ্টি না আসতে শুকাইতে পারবে, এটা নিজেরা যে খাওয়ার ধানটা থাকবে আর কি। আর মনে হয় 10%-এর মধ্যে অনেকে কাঁচা আছে, এখানে 20% হয়তো বা কাঁচা ধান আছে, যেগুলো মার যাবে। তাছাড়া আবার ওই যে ওইখানকার বিশেষ করে যারা জমি আছে, এরা এখন আর জমি কিন্তু চাষ করে না। সাধারণ যারা কৃষকেরা চাষ করে, তো এরা কিন্তু যে সুদে চাষ করে, বিশেষ করে এই টাকা দিয়ে নিয়ে আসে, জমা বলে যেটারে, বা লিজ বলে, ইজারা বলে। তো ওইভাবেই চাষ করে যে নিয়ে আসছে। অনেক মানুষ তো বলতেছে যে এবার যে সুদ করছি, ওটা যে টাকা আইনা জমি করতেছি, এই জমি তো সব ডুবে ফেলছে, এই তো মরার অবস্থা। খারারই মরার উপর খারার ঘা, মরার উপর খারার ঘা। এক কথায় হাওড় অঞ্চল এই বছর কোনো বাদ নাই আর কি, বাদ না গাই মর যায় না। আমি নিজেও, আমাদের অনেক জমি এলাকায়, তো ওইটাও লিজ দিয়েছে। লিজ বলতে আসলে সুদ বলতে, সুদটাও তো কৃষকরা আনে অন্য একটা মাধ্যম থেকে এনে ইজারা নেয় আর কি। ইজারা নেয়, এই ইজারাটা আসলে লাভের জন্যই নেয়। মনে করেন 1 কাঠা নেয় 3000 টাকা দিয়ে, সেই 1 কাঠা জমির মধ্যে সে 10,000 টাকার ফসল ফলায়। তো দেখা যাচ্ছে যে এখন তো 10,000 টাকায় নিয়ে গেছে, পুরো টাকাটা নিয়ে তার যে পুরো পরিশ্রম 5-6 মাস ধরে পরিশ্রম করলো, সব মিলে 3,000, আরো 3,000 টাকা মনে করেন খরচ, 6,000 টাকা ধরেন এখানে চলে গেছে। 10,000 টাকা সে লাভ পাইতো, 4,000 টাকা থাকতো, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা আর হচ্ছে না। যাক, আমাদের কৃষক তাহলে এই এখন কোনো সরকারের কোনো কার্যক্রম কি আপনার চোখে পড়ছে, যে সরকারের কোনো সহায়তা আসছে এই পর্যন্ত? আপনার কি, আপনি তো এলাকায় ঘুরতেছেন, আমি সহায়তা দেখি নাই। আমি ওইদিকে গণেশ হাওড় দেখলাম, আটপাড়া মদন থানার মধ্যেই পড়ছে, ওইটাও ডুবে গেছে। আমার কাছে যে ছবি টবি সব আছে। তো এখানে দেখলাম গোবিন্দশ্রী, ওই পাশে বোয়ালি, একবারে খালিয়াজুড়ি থেকে ধরে সব জায়গাতেই অবস্থা খারাপ। নেত্রকোনার অবস্থা একবারে করুণ অবস্থা। পানিতে কাটতে পারবে না, শেষ। আর এমনি কৃষকদের সাথে কথা বলে কোনো কিছু বুঝতে পারছেন? মনে করেন আর বৃষ্টিপাত না হলে, এটা কিন্তু নদীর পানি না, এটা পুরো বৃষ্টির পানি। বৃষ্টি যদি কমে যায়, এটা কি আবার শুকানোর কোনো সুযোগ আছে কিনা? বৃষ্টি কমে গেলে, যে এটা গত বছরের আগের বছরও হয়েছিল, বৃষ্টি কমে গেছিল, কমে যাওয়ার পরে যে রোদ থাকার কারণে কিছু ধান বাড়ছে, সেটাও খুব বেশি থাকে না, কিছু থাকে। এবং এই ধানটা আনার পরে ওইটা খুব পুষ্ট ধান হয় না, মোটামুটি কোনো রকম হাঁস টাস গরু ছাগল এগুলো খাওয়া
মানে মানুষের খাদ্যর মতো ওইভাবে ইয়া থাকে। এর উপযোগী থাকে না আর কি। এটা ড্যামেজ হয়ে যায় আর খাইলেও এটা বন্ধ করে চালটা। যাক, তা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, খুব সুন্দর এবং যুগোপযোগী কিছু তথ্য আমাদেরকে শেয়ার করেছেন। তো ভাই আসলে এখন আপনি আর কতদিন আছেন এই এলাকায়, মানে ঘুরতেছেন যে আর কতদিন? ঘুরতে থাকবো, আমি তো আমার বাড়ির কাছে। আচ্ছা আচ্ছা, মানে বাড়ি থেকে এসেই কাজ করা হয় না? ধন্যবাদ। ধন্যবাদ ভাই। কুঞ্জরিপে কাজ করছি। তাছাড়া আপনি তো